মানব জীবনের লক্ষ্য কি, আর ভাগবত জীবনী বা কাহাকে বলে? শাস্ত্র আলোচনা করো, তাহলেই কিন্তু উত্তর পাবে। সকল শাস্ত্রে এই একই কথার উত্তর। শাস্ত্র আলোচনার দুইটি দিক আছে, এক তত্ত্ব নির্দেশ আর সাধন নির্দেশ, অর্থাৎ দর্শন ও আচরণ। আর্য ঋষিগণ আধ্যাত্ম সাধনা বলে যে অমূল্য সম্পদের অধিকারী হইয়াছিলেন, তাহার কিয়ং দশক তাহারা গ্রন্থাকারে রেখে গিয়েছেন। আত্মার স্বরূপ কি, ঈশ্বরের স্বরূপ কি, ঈশ্বরের সহিত জীবজগতের সম্বন্ধ কি, জীবের জন্ম মৃত্যুর অর্থ কি, অমৃতত্ব কি, ভূমানন্দ কি, মানব জীবনের উচ্চতম লক্ষ্য কি, কি রূপে সে লক্ষ্যবদ্ধ অগ্রসর হইতে হবে, এই সকল বিষয় হিন্দু শাস্ত্র, উপনিষদের দর্শনে, পুরাণ ইতিহাসে, সর্বোপরি সর্বশাস্ত্রের সারভূতা শ্রী শ্রী গীতার যেরূপ সর্বোত্তমুখী সুখবীর তত্ত্বালোচনা আছে, অন্য কোনো ধর্মসাহিত্যে তা দেখা যায় না। গীতা বেদান্তাদি শাস্ত্রজগতে নানা ভাষায় অনুদিত হয়েছে। এই সর্বত্রই তাত্ত্বিকগণ কর্তৃক সমাদৃত হয়েছে। আমরা ভারতীয় শিক্ষা সংস্কৃতি আমাদের প্রাচীন ঐতিহ্যের কথা বলে কতই না গৌরব অনুভব করি, কিন্তু এ সকল শাস্ত্রের সহিত প্রকৃষ্ট পরিচয় শিক্ষিতগণের মধ্যে অতি অল্প লোকেরই দেখা যায়। এইটাই দুঃখের বিষয়।